বাংলাদেশের হয়ে পিসিবি এবার ক্ষতিপূরণ চায়। আইসিসি জানালো লাভের ভাগ ছাড়া তাদের দেবার কিছু নাই। এবারে পিএসএলই হতে পারে টাইগার ক্রিকেটে ভরা। সাকিব আল হাসান, তার সাথে নিলামে উঠছেন অনেক আনকোরা। নয়ন জোড়ানো পরিবেশে নারী লীগের ট্রফি উন্মোচন, অপেক্ষা দীর্ঘ হওয়ায় গলেনি ফুটবলারদের মন। পিসিবি আর আইসিসির সাথে বৈঠক শেষ করে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু প্রশ্ন হলো, লাহোর থেকে তিনি কি নিয়ে ফিরলেন? টাইগারদের সাবেক কাপ্তান কি বলছেন? আইসিসির কাছ থেকে পাকিস্তান আর বাংলাদেশকে বলা হচ্ছিল আপার হ্যান্ডে, কিন্তু আইসিসি এই দর কষাকষির কতটা কি মানবে সেটা এখনো নিশ্চিত করা যাচ্ছে না। বিশ্বকাপে খেলবে নাকি খেলবে না, কনফিউশন, টেনশন আর সেই সাথে এবার যোগ হয়েছে নেগোসিয়েশন। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচটাকে রীতিমতো দখলদার ক্ষমতাসীন বিসিসিআই আর আইসিসির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। জয়শা অ্যান্ড কোম্পানিকে যেহেতু এবার দারুণ এক কলে ফেলা গেছে, তাই দাবি দেওয়া আদায়ে মহসিন নাকভিও ডেকে নিয়েছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলকে। কারণ বাংলাদেশের হয়েও আইসিসির সামনে কিছু বিষয় আদায় করে নিতে চাইছিল পিসিবি, তাই প্রথম দেখাতেই নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন বুলবুল। মিটিং শেষে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, তবে অনুমান করা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা ইস্যুতে এবার ইউটার্ন নিতে চলেছে পাকিস্তান। তবে বয়কটের ঘোষণা যেহেতু তাদের সরকারের তরফ থেকেই এসেছিল এবং খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ নিয়ে মন্তব্য করেছিলেন, তাই ম্যাচ খেলতে রাজি হওয়ার বিষয়টিও তাদের পক্ষ থেকেই আসবে। লাহোরের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হওয়া বৈঠক সম্পর্কে কিছু জানা যায়নি শুরুতে। তবে সোমবার সকালে এনডিটিভি তাদের সোর্সের বরাত দিয়ে জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আইসিসির সাথে মিটিংয়ের 3টি শর্ত দিয়েছে পিসিবি। তবেই তারা খেলতে রাজি হবে 15 তারিখের ম্যাচ। প্রথম শর্ত, বাংলাদেশ বিশ্বকাপ মিস করলেও তাদের পার্টিসিপেশন মানি দিতে হবে, অথবা তারা যে বিশ্বকাপের প্রস্তুতি নিতে অলরেডি বেশ কিছু খরচ করলো সেটার ক্ষতিপূরণ লাগবে। দ্বিতীয়ত, আইসিসির আয়ের যে অংশটা বাংলাদেশ পায় সেটা বাড়াতে হবে, আর ভবিষ্যতে একটা আইসিসি ইভেন্ট আয়োজনের রাইট দিতে হবে। এর বিপরীতে আইসিসি কি বলেছে সেটা জানাতে পারেনি এনডিটিভি। তবে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন বলছে, আইসিসির তরফ থেকে বার্তা একটাই, বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার মতো তাদের হাতে কিছু নেই। তবে এটা নিশ্চিত করা যেতে পারে যে বাংলাদেশ তাদের শেয়ারের পুরো ভাগ পাবে। ডন জানাচ্ছে, হেভিওয়েট পার্সোনালিটিদের ওই বৈঠকে মহসিন নাকভি আইসিসির সাথে আলোচনায় বেশ উত্তেজিত ছিলেন। তিনি বলছিলেন, ক্রিকেটে ভারতের এই আধিপত্য, আইসিসির ওপর বিসিসিআই এর এমন প্রভাব পাকিস্তান আর মেনে নেবে না। কিন্তু আইসিসির হয়ে লাহোরে বৈঠক করতে যাওয়া কোচেয়ার ইমরান খাজার পক্ষে এসব দাবি পূরণের কোনো উপায় ছিল না। তিনি কেবলই একজন নেগোশিয়েটর, নীতি নির্ধারক নন। তাই ইমরান খাজার পরামর্শ ছিল তারা বিষয়গুলো যেন আইসিসির অ্যাট্রিবিউশন কমিটির সামনে অথবা বোর্ড মিটিংয়ে ওঠায়, সেখানেই হোক সব সিদ্ধান্ত। আর আপাতত তারা সরে আসুক ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে। এরপর অবশ্য মিটিং আর কতদূর এগিয়েছে, বোর্ড মিটিংয়ে যাওয়ার ব্যাপারটা পিসিবি আর বিসিবির পছন্দ হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ফের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে যাচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের কাছ থেকেই আসবে। তাই 2-4 মিলিয়ে ধরে নেওয়াই যায় ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। তবে সেটা কিসের বিনিময়ে, চাপে ফেলে আইসিসির কাছ থেকে কতটা কি আদায় করে নেওয়া গেল তা জানতে অপেক্ষা করতে হচ্ছে আরো। যদিও ঘড়ির কাঁটা দৌড়চ্ছে, ম্যাচ ডে 15 ফেব্রুয়ারি 2026। বছর বছর বিপিএল এ দেখা যাচ্ছে এক গুচ্ছ পাকিস্তানি ক্রিকেটার। এবার পাকিস্তান সুপার লিগে দেখা যেতে পারে উল্টোটা। পিএসএল এ স্মরণকালে সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটার দেখা যেতে পারে 2026 সালে। 11 ফেব্রুয়ারি নিলাম আছে 50 জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। জায়গা পেয়েছেন সাকিব আল হাসান থেকে শুরু করে আহরার আমিনের মতো ক্রিকেটারও। প্রথমবারের মতো খেলোয়াড় কেনাবেচার নিলাম সিস্টেমে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ। 11 ফেব্রুয়ারি হবে 2026 পিএসএল এর নিলাম। তাই দেশি বিদেশি মিলিয়ে 879 জন ক্রিকেটারের লিস্ট প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 879 ক্রিকেটারের মধ্যে 3টা ভিন্ন ক্যাটাগরিতে সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। 2,20,00,000 পাকিস্তানি রুপির ডায়মন্ড ক্যাটাগরিতে আছে সাকিব আল হাসানের নাম। টাইগার অলরাউন্ডারের সাথে এই ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ টেস্ট দলের ওপেনার জাকির হাসানও পিএসএল নিলামে 2,20,00,000 রুপির ভিত্তিমূল্য পেয়েছেন।
মজার ব্যাপার হলো নিলামের ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা 3 বাংলাদেশির কেউই নাই বাংলাদেশ জাতীয় দলে, বরং জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার আছেন 1,10,00,000 পাকিস্তানি রুপির ক্যাটাগরিতে। রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম সবাই এই ক্যাটাগরিতে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের এই ক্যাটাগরিতে আছে ইয়াসির রাব্বি, রিপন মণ্ডল, মাহমুদুল হাসান জয়, মাহফুজুর রাব্বি, জিশান আলমের মতো ক্রিকেটাররাও। 60 লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ 25 জন বাংলাদেশি ক্রিকেটার। বিপিএল মাতিয়ে এই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন, আছেন আলিস আল ইসলাম, আহরার আমিন, রাকিবুল হাসানের মতো জাতীয় দলে অভিষেক না হওয়া ক্রিকেটাররা। একই ক্যাটাগরিতে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে জাকের আলী অনিক, সাইফ হাসান, নাসুম আহমেদ, তানজিম সাকিবরাও আছেন। এমনকি নাসির হোসেন, সাব্বির রহমান, রনি তালুকদাররাও জায়গা পেয়েছেন পিএসএল এর নিলামে। এবার পিএসএল হবে 8 দলের, প্রতিটা দলকে 16 থেকে 20 জনের স্কোয়াড বানাতে হবে, যেখানে বিদেশি ক্রিকেটার কেনা যাবে 5 থেকে 7 জন। প্রতিটা দল নিলামে সর্বোচ্চ 45 কোটি পাকিস্তানি রুপি খরচ করতে পারবে। একই সাথে ডিরেক্ট সাইনিং বিদেশি ক্রিকেটারের জন্য বরাদ্দ থাকবে 5.5 কোটি পাকিস্তানি রুপি। নিলামে বিক্রি হওয়া প্রতিটা ক্রিকেটারের দলের সাথে চুক্তি হবে 2 বছরের জন্য। পিএসএল এর ইতিহাসে বছর বছর খেলেছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার, গেল আসরেও ছিল টাইগার ক্রিকেটারদের প্রতিনিধিত্ব। এবার কেমন হবে পরিস্থিতি, সেই প্রশ্ন আছে দর্শক মনে। এমন প্রশ্নে পজিটিভ উত্তরও আছে। আইপিএল এর সাথে হবে বলে পিএসএল এ তারকা ক্রিকেটারের উপস্থিতি এমনিই থাকবে কম, তার উপর আছে রাজনৈতিক কারণে আফগান প্লেয়ারদের পিএসএল বর্জনের ডাক। তাই এবার বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা বাড়তে পারে আগের চেয়ে বেশি। মুস্তাফিজ তো আছেনই, রিশাদ সাকিবদেরও ডাক পড়তে পারে নিলামে। পেসারদের মধ্যে তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, তানজিম সাকিবদের জন্য কারাকারি হতে পারে নিলামে। হয়ে গেছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ এই বৈঠক। এই মুহূর্তে আপার হ্যান্ডে বাংলাদেশ আর পাকিস্তান। নানা সূত্র থেকে বলছে বিসিবি 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হোস্ট করতে চায়। টি-20 বিশ্বকাপ চলছে ভারত আর শ্রীলঙ্কায়, তবে লঙ্কা কাণ্ড লাহোরে। রবিবারে গাদ্দাফি স্টেডিয়ামে হয়ে গেছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ বৈঠক। আইসিসি পিসিবির সাথে বিসিবির সারপ্রাইজিং অ্যাপিয়ারেন্স। ফিজিক্যাল বৈঠকের এই খবরে সবার মনে নতুন করে আশার আলো। 15 ফেব্রুয়ারির ম্যাচটা হচ্ছে তাহলে। পিসিবির কোঅর্ডিনেশনে হওয়া বৈঠকে আইসিসির পক্ষে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা সহ আরও এক কর্মকর্তা। পিসিবির পক্ষে মোহসেন নাকভি আর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক চলে 5 ঘন্টা। পিসিবি আর বিসিবির মধ্যেও আরও একটা বৈঠক অনুষ্ঠিত হয়। ফলাফল না জানা গেলেও সূত্র বলছে পিসিবি আর বিসিবির দাবির প্রতি সাড়া দিয়েছে আইসিসি। ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের 3 শর্ত। বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।